এই সন্দেশখালীর যত মহিলা না সবই আমার বউ, বুঝলি? দিন খেটে খাওয়া মানুষদের সঙ্গে এইরকম অন্যায় করছেন স্যার। এর সাজা আপনি একদিন পাবেন। যদি ভগবান উপরে আছে তাহলে এর সাজা আপনি নিশ্চয়ই পাবেন স্যার। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, ও টুনি মা তোমার টুনি কথা শোনে না। এ কালীপদ, দোকান তো ভালোই চলছে, দাদা এসছে, দাদা দিকে একটু লক্ষ্য কর। বাবু আপনারা? বাবু বসুন বসুন বাবু। এই শোন, এদিকে তাকা। বলুন দাদা। আমরা এখানে বসতে আসিনি, দাদা কি বলছে আগে শোন। বাবু কি হয়েছে বলুন। আজ থেকে তোকে আর এই দোকানে বসতে হবে না। এই দোকান আজ থেকে আমাদের পার্টি অফিস হবে। দোকানটা নিয়ে নিবেন না বাবু। দোকানটা নিয়ে নিলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। আমি রাস্তায় এসে পড়বো বাবু। আপনার পা ধরছি আপনি এই দোকানটা নিবেন না। আমি খুব কষ্টে এই দোকানটা করেছি। আমি এই দোকানটা নিয়ে নিলে আমাকে গলায় দড়ি দিতে হবে। বাবু দয়া করুন বাবু, আমার এই দোকানটা নিবেন না বাবু। দয়া করুন বাবু, দয়া করুন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তোর বউ বাচ্চার কথা ভাবছিস কেন? তোর বউয়ের জন্য তো আমি আছি, আমার দলের ছেলে পুলে আছে, তাই নাকি রে? হ্যাঁ ভাবিস আমরা না, তো তোর আছি। বউ বাচ্চার কথা তোর ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? এ কালীপদ, এটা সন্দেশ খালি, দাদা আজ থেকে এই দোকানের মালিক। আপনারা আমাকে দয়া করুন বাবু। আমরা অনেক গরিব মানুষ, আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। আপনি আমাকে দয়া করুন বাবু, দয়া করুন বাবু, দয়া করুন। এ পিন্টু, একে এক্ষুনি এখান থেকে বিদায় কর। এর ঘ্যান ঘ্যানানি কথা আমার একদম সহ্য হচ্ছে না। ঠিক আছে দাদা, আমি একে এক্ষুনি 1 মিনিটের মধ্যে পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি কর। চল চল। আমার দোকান, আমার দোকান। এটা তোর দোকান ছিল, এখন আর নেই, এখন এটা দাদার পার্টি অফিস হয়ে গেছে। বেরা। গরিবের উপর এত অত্যাচার। আমি যাচ্ছি পুলিশের কাছে আপনাদের নামে কমপ্লেন করতে। আমি সব বলবো পুলিশকে। দাদা দেখো দেখো, এ শালা আমাদের কি বলে, আমাদের পুলিশের ধমকানি দিচ্ছে এ শালা। ও শালা এখনো জানে না পুলিশ যে আমাদের পোষা গোলাম। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। যা যা, বেরিয়ে যা এখান থেকে। माल पिएंगे माल पिएंगे माल पिएंगे हम तो माल पिएंगे मंगरी कर पार्टी में माल पिएंगे हम तो माल पिएंगे माल पिए चखना और बीड़ी पिएंगे जगह जगह मेरा मैं हमारे तेरा স্যার আসবো স্যার? হ্যাঁ আয়, একদম মুডটা খারাপ করে দিল। বল কি হয়েছে। স্যার আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আগে বল, তুই এত হাঁপাচ্ছিস কেন? স্যার ওরা আমার দোকানটা দখল করে নিল স্যার। কার এত বড় সাহস আমার সন্দেশখালী এলাকায় এইসব জঘন্য কাজ করতে পারে? শালাদেরকে একদম ছাড়বো না। তোরের বাচ্চাদের, তুই শুধু নামটা একবার বলে দে। জেলা সভাপতি লালটুদা আর তার দলবল আমার দোকানটা দখল করে নিল স্যার। আরে লালটু বাবু তোর দোকান দখল করেছে? তাহলে দেখ কোনো ভালো কাজের জন্য নিয়েছে হয়তো। তাহলে আপনি কি যাবেন না স্যার? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? লালটু বাবু আর ওর দল বলের বিরুদ্ধে গিয়ে আমি আমার চাকরিটাকে হারাবো নাকি? এই গরিবের আইন বলতে দেখছি আর কিছু নেই। ভগবান সব বিচার করবে স্যার, ভগবান সব বিচার করবে। তুই এখন যা তো, বেশি মাথা গরম করাস না। বেশি মাথা গরম করালে না রেপ কেস দিয়ে এমন জেলে ঢুকে দিব না, 10 বছর তোর বউয়ের মুখ দেখতে পাবি না। দিন খেটে খাওয়া মানুষদের সঙ্গে এইরকম অন্যায় করছেন স্যার। এর সাজা আপনি একদিন পাবেন। যদি ভগবান উপরে আছে
তাহলে এর সাথে আপনি নিশ্চয়ই পাবেন স্যার, নিশ্চয়ই পাবেন। বৌদি, ও বৌদি, আরে বাড়িতে আছো নাকি গো? কে ডাকছে বলো তো? ও দাদা, আপনারা? বৌদি নমস্কার। দাদা নিজে এসছে আপনার বাড়িতে পায়ের ধুলো দিতে। এই তো বাড়ির অবস্থা। ঠিক বলেছো দাদা, এই তো আমার ভাঙা বাড়ির অবস্থা। একটা কি ইন্দিরা বিকাশ করে দেওয়া যায় না দাদা? এই জন্য তো তোমার বাড়িতে আসা বৌদি। আজ রাত 9টার সময় আমাদের পার্টি অফিসে মিটিং আছে, তোমাকে যেতে হবে। মা, আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি। হোক, ঠিক আছে, যা। বৌদি, মেয়েটা কে? দাদা, এ তো আমার মেয়ে গো। ও আপনার মেয়ে বুঝি? খুব ভর তো। বৌদি, আপনার 1 ঘন্টা দেরি হলেও চলবে, কিন্তু একে এখন আমাদের সঙ্গে যেতে হবে। মা, আমি এই লম্পট লোকেদের সঙ্গে যাব না। আমি আমার বন্ধুর ঘরে যাব। এই যাবি না মানে? দাদা রাখছে তুই যাবি না? দাদা, আমি তো মিটিং এ যাচ্ছি। আমার মেয়েকে নিয়ে যাওয়ার কি দরকার? আছে আছে, দরকার আছে। ওই তোরা এই বৌদির মেয়েটাকে তুলে নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমরা নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আয়। সব কথায় না না বলে চলে। আমাদের এই সন্দেশ খালিতে থাকতে হলে আমাদের কথা মেনে চলতে হবে, আর আমাদের সঙ্গে যেতে হবে। এই, একে তুলে নিয়ে আয়। না মা, আমি যাব না। ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েটাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েটাকে, ছেড়ে দে। আমার মেয়েটা সর্বনাশ করে দিল, হে ভগবান। লোকের হাত না, আমার মাইয়াকে বাঁচাও, হে ভগবান। ছেড়ে দে আমার মেয়েটাকে, ছেড়ে দে। স্যার, স্যার, আমার মেয়েকে বাঁচান স্যার। স্যার, আমার মেয়েকে বাঁচান। কি হয়েছে তোর মেয়ের? লালটু দলবল আমার মেয়েকে তুলে নিয়ে গেছে স্যার। লালটু বাবু তোর মেয়েকে তুলে নিয়ে গেছে? বলিস কি? লালটু বাবু কখনোই এই কাজ করতে পারে না। দেখ, তোর মেয়ে হয়তো নিজের ইচ্ছাই গেছে লালটু বাবুর কাছে। যা যা। বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি, লালটু দলবল আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে স্যার। আচ্ছা, তুমি এখন যাও। আমি লালটু বাবুর দলবলকে বলবো আর লালটু বাবুকে বলবো ও যেন তোমার মেয়েকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। যাও তুমি এখন। ঠিক আছে স্যার, আপনি তাহলে বলে দিন স্যার, আমার মেয়েকে বাঁচান স্যার। আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ, যান 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 যান। এই নাও দাদা। দে দে দে, খা। এই উঠা, সবাই উঠা। উৎকাটা বিদেশি আছে, ফরেন থেকে আনানো। কেমন দাদা? একদম মজা এসে গেল। ওই আমি একটু নিয়ে নিলাম। নে 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 নে, ভালো করে নে একদম। হ্যাঁ। বলছি কি শোন, মালটাকে যে তুলে নিয়ে এসেছিলাম, হুম। মালটাকে নিয়ে যেয়ে একটু নাচা ডান্স করা, হুম। নাকি বলছিস? হ্যাঁ ঠিক আর আছে, নাচা ডান্স করা, আনন্দ কর, এনজয় কর মারা সব। ঠিক আছে, নিয়ে আসছি। যা মারা, নিয়ে আয়, যা। তুই বস, আমি বলছি। কিরে, চল নাচবি, চল। আমি নাচতে পারবো না। দাদা রাখছে, নাচবি না মানে? চল। কিরে, মেয়েটাকে নিয়ে আসতে কত সময় লাগে? এই নাচ। আমি নাচবো না। নাচবি না মানে? নাচ। আমরা ঢাক ঢোল সব আছে, নাচ। सुनो ना ये जी सैया दवा में रे जी सैया फटाफट ला दो जाके ओ मेरे ले जी सैया হে ভগবান, ঠাকুর যে আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে? আমার মেয়েটাকে সর্বনাশ করে দিল।
যাই বলো না দাদা, আজকে যে মজাটা হলো না, এমন মজা যদি রোজ রোজ হয় তাহলে আর খুশির সীমাই থাকবে না। হবে রে পাগলা, হবে। আবার একটা মিটিং ডাকার ব্যবস্থা কর, বৌদিদের পিঠে বানানোর নাম করে না, ওরা বেশ এনজয় করো। ঠিক বলেছে দাদা তুমি। ঠিক আছে দাদা, কালকে একটা পিঠে করার নাম করে না মিটিং ডাকার ব্যবস্থা করবে। ওকে রে আমার ঘাটের দল, চালিয়ে যা তোরা। আসছি দাদা। এই দেখ তো গিয়ে কে দরজায় নক করছে এত রাতে। দেখছি দাদা, এত রাতে কোনো সুন্দরী বৌদি এলো নাকি? যা যা দেখ। কি ব্যাপার বৌদি, তুমি এখানে এই সময়? কি ব্যাপার? দাদা, আমি আপনার পায়ে পড়ছি, আমার মেয়েটাকে ছেড়ে দিন দাদা, আমার মেয়েটাকে ছেড়ে দিন দাদা, আপনার পায়ে পড়ছি দাদা। দেখো বৌদি, একটা পার্টি অফিস, যার তার গেটকে আসা উচিত। আমি দেখছি দাদার পারমিশন নিয়ে মেয়েটাকে ছাড়া যায় কিনা। দাদা, মেয়েটার মা মেয়েটার খোঁজ করছে। কি? এত রাতে মেয়েটার মা মেয়েটাকে খুঁজ করছে? কি বলছে? দাদা, মেয়েটার মা বলছে মেয়েটাকে বাড়ি নিয়ে যাবে। মেয়েটার মাকে বলে দে 4 দিন পরে ছাড়বো। ঠিক আছে, যা। ঠিক আছে দাদা। বৌদি, দাদা বললো যে মেয়েটাকে 4 দিন পর ছাড়বে। এখন এখানে দাঁড়িয়ে থেকে কোনো সময় নষ্ট করা উচিত না, আপনি বরং বাড়ি চলে যান। দাদা, দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমরা গরিব মানুষ, মেয়েটার সম্মান চলে গেলে মেয়েটাকে কোথাও মুখ দেখাতে পারবো না দাদা, মেয়েটাকে বিয়ে দেওয়া অসম্ভব হয়ে যাবে দাদা, মেয়েটাকে ছেড়ে দিন দাদা, দাদাকে বলুন না দাদা মেয়েটাকে ছেড়ে দিতে। এতে আমার কিছু করার নেই বৌদি, দাদা বলে দিয়েছে মানে এটাই শেষ কথা। আপনি নির্ভরসায় বাড়ি যান। কি করে নির্ভরসায় থাকবো বলুন দাদা, ঘরের মেয়ে যদি বাইরে থাকে তাহলে কি মা বাবার ঘুম আসে বলুন না দাদা, একবার আমার দাদার সঙ্গে কথা বলতে দিন না দাদা, যদি মেয়েটাকে ছেড়ে দেয় দাদা। দেখুন বৌদি, আর বেশি কথা না বাড়িয়ে বাড়ি চলে যান, এতে আপনারও মঙ্গল আর আপনার মেয়েরও মঙ্গল হবে। যান। হে ভগবান, গরিব মানুষের কি কোনো বিচার নেই ভগবান? বৌদি নমস্কার, ভালো আছেন তো? বাবু আপনারা এসেছেন? আসুন, বসুন বসুন। বলছিলাম যে আজকে রাতে 8টার সময় মিটিং আছে পার্টি অফিসে, দাদাকে উপস্থিত হওয়া চাই। না না, আমার স্বামী বাড়িতে নেই, ওদের মিটিং এ যেতে পারবে না। মুখের উপরে না করে দিচ্ছে বে। এই পিন্টু, তোর হাতের কাজটা দেখাতো একবার। এই, তোর কি বিধবা হওয়ার খুবই ইচ্ছে নাকি? না না, তাহলে দাদা নয়, আজকে রাতে টাইম মতো তুই মিটিং এ পৌঁছে যাবি, মিটিং যেন মিস না হয়, বুঝলি? হ্যাঁ দাদা। চল। বৌদি নমস্কার। বলুন দাদা, কি দরকার? আজকে আমাদের পার্টি অফিসে পিঠে বানানো হবে, রাত 8টায় পৌঁছে যাবে, মনে থাকে যেন। আপনাদের পার্টি অফিসে মিটিং হবে তো আমি কি করব? আমি যেতে পারবো না। কি 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 বললে? যেতে পারবে না? পিঠে করার জন্য দাদা 1 বস্তা চাল ভিজিয়েছে, 750 নারকেল আনিয়েছে, আর 4টা 750 বোতল আনিয়েছে, যেতেই হবে। তোমাদের দাদার কি বউ নেই? আমি পিঠে বানাবো? এই এই টাকা আমার দিকে। এই সন্দেশকালীর যত মহিলা না সবই আমার বউ, বুঝলি? বেশি কথা না বাড়িয়ে পিঠে বানাতে চলে যাবি, ঠিক আছে? চল।
ভালো তো? আজকে আমাদের পার্টি অফিসে মিটিং আছে, যাবে 8টার সময়। চলো তাহলে, আসছি। আবার দেখা হবে। হ্যাঁ গো দিদি, এত রাতে কিসের মিটিং? আমিও সেটা বুঝে উঠতে পারছি না। রাত 9টার সময় কিসের যে মিটিং, কি করে বুঝবো বলো দেখি। তোমরা এখানটায় দাঁড়াও, আমি বসকে ডেকে দিচ্ছি। দাদা, ওরা তো সবাই চলে এসছে। তাইলে পিন্টু, সবাই কি চলে এসছে? আরে দাদা, তুমি ডেকেছো আর ওরা আসবে না? ঠিক। তাহলে একটা কথা শোন, যারা একটু দেখতে সুন্দর আর সুন্দরী চাক্কাস, ওদেরকে রেখে দে। আর যারা দেখতে একদম ফালতু, ওদেরকে তাড়িয়ে দে। যা, এটা তোর উপরে দায়িত্ব থাকলো, যা। ঠিক আছে দাদা। এতক্ষণ দাঁড়িয়ে আছি, কিসের যে মিটিং হবে, দরজাটা তো খুলছে না। হ্যাঁ ঠিক বলেছো দিদি, আমাকে বাড়ি গিয়ে আরো রান্নাও করতে হবে, দেরি তো হয়ে যাচ্ছে। ও, তোমরা চলে এসেছো বৌদি। ভেরি গুড, বিউটিফুল বিউটিফুল। বৌদি, তুমি ভেতরে যাও। তুমি ভেতরে যাও বৌদি। ও দাদা, আমরা এখন কি করব? আরে বৌদি, তুমি তো বুড়ি হয়েছো, এত ভিতরে যাওয়ার শখ কেন? বাড়ি যাও। আরে এটা আবার কিসের মিটিং রে? যাদের কম বয়স, দেখতে সুন্দর সেক্সি, ওদেরকে সব ভিতরে ঢুকিয়ে নিল, আর আমরা বুড়ো মালগুলোকে বাইরে রেখে দিল। চল চল চল, আরে চল। হাই বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তাড়াতাড়ি। আর ভিডিওটা আসতে আমাদের দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। আর খুব শেয়ার 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 আর লাইক কমেন্ট। ধন্যবাদ।